সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা স্টার্ট করব সেমিস্টার 2 কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি চ্যাপ্টার। আজকের কিন্তু আমরা শুরু করতে চলেছি সেকেন্ড সেমিস্টারের অঙ্ক। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটার নাম হলো কিন্তু মেটেরিয়ালসের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার কিন্তু আমরা আজকে স্টার্ট করব। তবে অঙ্ক শুরু করবার আগে তোমাদেরকে বলে দিই, কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, তাহলেই কিন্তু কস্ট অ্যাকাউন্টিংয়ের সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত চ্যাপ্টার। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কস্ট অ্যাকাউন্টিংয়ের মেটেরিয়ালস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে। তো দেখো আজকের তো আমরা স্টার্ট করব মেটেরিয়ালস বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার। এবারে দেখো সেই চ্যাপ্টারের না অনেক ধরনের পার্ট রয়েছে, অনেক টাইপের অঙ্ক রয়েছে, প্রচুর টাইপের অঙ্ক রয়েছে। তো আজকের আমরা যে টাইপটা করব সেটা হলো কিন্তু ফিফো মেথড। ঠিক আছে, এই চ্যাপ্টারে লিফো আছে, ফিফো আছে, ওয়েটেড অ্যাভারেজ আছে, সিম্পল অ্যাভারেজ আছে, ইওকিউ এর অঙ্ক আছে, প্রচুর ধরনের অঙ্ক আছে। তো আজকের আমরা যে অঙ্কটা করব সেটা হলো কিন্তু ফিফো মেথডের অঙ্ক। আগে অঙ্কটার ব্যাপারগুলো একটু তোমাদেরকে বলে দিই। দেখো, ধরে নাও আমি একটা গোডাউনের অ্যাকাউন্টেন্ট, মানে একটা গোডাউন রয়েছে বা গুদাম রয়েছে, সেইখানের আমি কি হিসাবরক্ষক। ঠিক আছে, তো আমি অ্যাকাউন্টেন্ট। এবারে আমার কাজ হলো কি, এই যে স্টোর রয়েছে বা গোডাউন রয়েছে সেখান থেকে যখন মালপত্র বা মেটেরিয়াল বেরিয়ে চলে যাবে তখন সেটাকে আমরা ইস্যুর ঘরে লিখব। আবার যখন আমি মার্কেট থেকে মেটেরিয়ালস কিনে আনবো এবং আমার গোডাউনে আমি আবার রাখবো তখন সেটাকে রিসিপ্টের ঘরে লিখব। অর্থাৎ আমার গোডাউনে যখন মালপত্র ঢুকবে আমি রিসিপ্টের ঘরে লিখব, আমি গোডাউন থেকে যখন মাল বের করে দেবো তখন সেটাকে ইস্যুর ঘরে লিখব। আর ইস্যু হোক বা রিসিপ্ট হোক যাই হোক না কেন সেটাকে কিন্তু ব্যালেন্সের ঘরে মেনটেন আমাদের করতে হবে। তাহলে আজকে আমরা যে জিনিসটার ওপর অঙ্ক করব সেটা হলো কি ফিফো মেথড, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করে ফেলি একটা অঙ্ক। তো দেখো আজকে আমরা করব কস্ট অ্যাকাউন্টিং বসু দাসের যে বুক রয়েছে সেই বইয়ের কিন্তু আমরা করব মেটেরিয়ালসের চ্যাপ্টার। তো দেখো আজকে আমরা করব এই 28 দাগের অঙ্কটা। তো এটা দেখবে আবার সিইউ বিকম অনার্স 2019-এও কিন্তু এসেছিল। তাহলে দেখো অঙ্কটাতে কি বলে দিয়েছে, দ্য পার্টিকুলার অফ রিসিপ্ট অ্যান্ড ইস্যু অফ মেটেরিয়ালস ইন এ ফ্যাক্টরি ইন মার্চ 2019। ঠিক আছে, এবার এখানে দেখো পারচেসড আর ইস্যু যেগুলো হয়েছে সেগুলো বলে দিয়েছে। এখানে কিন্তু বলেছে প্রিপেয়ার্ড স্টোর লেজার ইউজিং এ সুইটেবল মেথড, মানে তুমি যে কোনো মেথডেই করতে পারো। তো আমি ফিফো মেথডের ওপর দিয়েই করছি, কারণ আমি যেহেতু এখন ফিফো মেথড করাচ্ছি তাই ফিফো মেথড করছি। তো দেখো প্রথমেই আমরা প্রথমে দেখো ওপেনিং ব্যালেন্স কত বলে দিয়েছে, 100 কেজি, এবং 100 কেজির দাম দেখো কত করে রয়েছে, 5 টাকা পার কেজি। তাহলে দেখো আমরা প্রথমে লিখব ওপেনিং ব্যালেন্স কত রয়েছে, মার্চের 1 তারিখ। তাহলে দেখো আমরা এখানে মার্চের 1 তারিখ দেব, এবং ওপেনিং ব্যালেন্সের এখানে আমরা দেখো কী লিখবো, আচ্ছা দেখো রিসিপ্টের ঘরে তার আন্ডারে কিন্তু তোমরা কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট লিখবে অবশ্যই, এবং ইস্যুর ঘরের আন্ডারে কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, এবং ব্যালেন্সের আন্ডারেও কিন্তু কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট দেবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে ওপেনিং ব্যালেন্স লিখব, কত ইউনিট, 100 কেজি, এবং এক এক কেজির দাম 5 টাকা করে হলে এখন আমার কাছে টোটাল 500 টাকার মালপত্র কিন্তু রয়েছে। চলো তারপরে আমরা দেখি নেক্সট তারিখে কি বলে দিয়েছে। দেখি নেক্সট আমাদের দেখো 3 তারিখে বলে দিয়েছে পারচেসড 200 কেজি। 200 কেজি কেনা হচ্ছে, এক একটা কেজির দাম কত, এক এক কেজির দাম 6 টাকা করে। ঠিক আছে, তাহলে দেখো এবারে আমরা তারিখটা দেব, 3 তারিখ দেব। আমরা যখনই কিনছি তার মানে কি আমাদের গোডাউনে মাল ঢুকছে, তাহলে তখন আমরা সেটাকে রিসিপ্টের দিকে লিখব। ঠিক আছে, তাহলে দেখো আমি কিনছি কত, 200 ইউনিট বা 200 কেজি, 6 টাকা করে যদি দাম হয় 1200 টাকার মালপত্র কিন্তু কিনছি। তাহলে দেখো আমার ছিল কত কেজি, দেখো এখানে ছিল কিন্তু 100 কেজি, তাই না, ছিল 100 কেজি, 5 টাকা করে। আমি আবার কিনলাম কত কেজি, 200 কেজি। তাহলে এখন আমার গোডাউনে টোটাল কত কেজি মাল রয়েছে, এখন আমার গোডাউনে কিন্তু টোটাল তার মানে 300 কেজি মাল রয়েছে। ঠিক আছে, 100-র দাম 5 টাকা করে আর 200-র দাম কত করে, 6 টাকা করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 500 আর এখানে দেখো হচ্ছে কত, 1200।
তার মানে 200 আর 6কে গুণ করলে কত হচ্ছে 1200, বোঝা গেল। তার মানে টোটাল এখন আমার গোডাউনে রয়েছে কত 1700 টাকার মাল, ঠিক আছে 1700 টাকার মাল কিন্তু রয়েছে। এইবারে আমরা চলে যাব পরের তারিখে। দেখো পরের তারিখে কি বলে দিয়েছে, ইস্যু বলেছে, কিন্তু খুব ভালো করে দেখবে। দেখো পরের তারিখে 8 তারিখে বলে দিয়েছে ইস্যু 140 ইউনিট, তাহলে মানে 140 কেজি, কত তারিখে 8 তারিখে। তাহলে দেখো 8 তারিখ বলে আমি লিখবো, যখন ইস্যু হবে মানে আমার গোডাউন থেকে মাল বেরিয়ে যাচ্ছে, আমি কোথায় লিখবো, ইস্যুর ঘরে। কত ইস্যু হচ্ছে 140, তাহলে এই 140 আমি তো ইস্যু করব, আমার কারখানায় দেখি তো 140 কি আছে। দেখো আমার কারখানায় কিন্তু 300 পিস মাল আছে, তার মধ্যে 140 আমি ইজিলি ইস্যু করতে পারবো। কিভাবে ইস্যু করব, দেখো এখানে এই চ্যাপ্টারের নাম কিন্তু হলো ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে মাল প্রথমে এসেছে, ফার্স্টে এসেছে, সেটাকে ফার্স্টে আমরা ইস্যু করব। যেমন 140 ইস্যু করব, তাহলে আগে আমি 100 পিস মালকে ইস্যু করব, ঠিক আছে। তাহলে আগে আমি কি করব, 100 পিসকে ইস্যু করব, তারপরে এই 200-র মধ্যে থেকে আমি 40কে ইস্যু করব, বোঝা গেল। এইভাবে কিন্তু আমি 140 পিস মালকে ইস্যু করব, ঠিক আছে। আচ্ছা 100-র দাম যাচ্ছিল কত টাকা করে, 5 টাকা করে। আর এই যে 40টা, এটা আমি তো 200-র এখান থেকে নিয়েছি, তার দাম কত করে যাচ্ছিল, 6 টাকা করে। তাহলে দেখো এখানে 100 আর 5 গুণ করলে কত হবে, 500, আর 6 4 এখানে কত হবে, 24, 240। তাহলে দেখো 100 পিস মাল পুরো ইস্যু করে দিয়েছি, আর এখানে 200 থেকে 40 ইস্যু করেছি, তার মানে আর 160 পিস মাল পড়ে রয়েছে, 6 টাকা করে দাম। 696, 960 টাকার মাল কিন্তু এখন পড়ে আছে গোডাউনে, বোঝা গেল। এইবারে কিন্তু আমরা করব 9 তারিখে। দেখি 9 তারিখে কি বলে দিয়েছে, পারচেসড হচ্ছে কত পিস, 100 পিস, 7 টাকা করে। তাহলে কিনছি মানেই আমার গোডাউনে আবার মাল ঢুকছে। 9 তারিখ দেব, আমার গোডাউনে 100 পিস মাল ঢুকলো, ঠিক আছে, 7 টাকা করে যদি দাম হয়, তার মানে 700 টাকার মাল গোডাউনে ঢুকলো, বোঝা গেল। তাহলে দেখো আমার গোডাউনে ছিল কত, আমার গোডাউনে ছিল কিন্তু 160 পিস বা 160 কেজি, সরি কেজি হবে, 160 কেজি, ঠিক আছে। তো আমি আবার মাল কিনলাম কত, কিনেছি কিন্তু 100 কেজি। তাহলে এখন গোডাউনে কিন্তু রয়েছে 260 কেজি, ঠিক আছে। 160-এর দাম যাচ্ছিল কত, 6 টাকা করে, আর 100-র দাম কত, 7 টাকা করে, বোঝা গেল। তাহলে দেখো 160 আর 6কে যদি আমি গুণ করি, তাহলে কত হবে, হবে কিন্তু 960। আবার তোমরা দেখো এইখানে 100 ইন্টু যদি 7 করি, তাহলে কত হবে, হবে কিন্তু 700। তার মানে এখন আমার এখানে কত টাকার মাল পড়ে রয়েছে, রয়েছে কিন্তু 9 আর 7-এ কত হবে, 16, ঠিক আছে, 1660 টাকার মাল কিন্তু পড়ে রয়েছে, বোঝা গেল। এতটা আমাদের হয়ে গেল। এইবারে 9 তারিখের পরে কিন্তু আমরা কত তারিখে যাব, যাব কিন্তু 14 তারিখে। তো দেখি 14 তারিখে ঠিক কী বলছে আমাদেরকে। দেখো 14 তারিখে এখানে বলে দিয়েছে আবার ইস্যু করা হচ্ছে, কত ইউনিট ইস্যু করা হচ্ছে, 200 ইউনিট বা 200 কেজি বলতে পারি। তাহলে আমি কিভাবে ইস্যু করব, আমার কাছে 260 কেজি আছে, সেখান থেকে 200 করতে হবে ইস্যু। তাহলে আমরা কিভাবে করব, আগে এই 160 যেটা আগে রয়েছে সেটাকে আগে আমরা বের করে দেব, ঠিক আছে। তাহলে 200 বের করতে হবে, আমি 160কে বের করে দিলাম, আর এই 100 থেকে কত বের করব, 40 বের করব, বোঝা গেল। তাহলেই তো আমার কি 200 পিস মাল বেরিয়ে যাবে। 160-এর দাম যাচ্ছিল কত করে, দেখো 6 করে, আর এই 100 যেখান থেকে আমি 40টা নিয়েছি, 100 থেকে নিয়েছি, তো তার দাম যাচ্ছে কত করে, 7 করে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 960, আর এখানে হচ্ছে কিন্তু 280, বোঝা গেল। আচ্ছা দেখো 160 পুরো বের করে দিয়েছি, আর 100 থেকে 40 পুরো বের হয়ে গেছে। তাহলে আর এখানে 60, এই এত কেজি পড়ে রয়েছে, 7 টাকা করে এক এক কেজির দাম, 7 × 42, মানে কত, 420 টাকার মাল কিন্তু পড়ে আছে, বোঝা গেল। এইবারে নেক্সট, এবারে আমরা করব কি 21 তারিখে। দেখি তো 21 তারিখে ঠিক কী বলে দিয়েছে। দেখো 21 তারিখ আবার পারচেসড হচ্ছে কত, 250 কেজি 8 টাকা করে। তাহলে 250 কেজি 8 টাকা করে। তাহলে আমি আবার এখানে কত লিখব, 21 তারিখ, ঠিক আছে। তাহলে এই 250 কেজি আবার পারচেস করছি আমরা, তাহলে 250 কেজি পারচেস করছি 8 টাকা করে। পারচেস করলেই কি হবে, আমার গোডাউনে মাল ঢুকবে, রিসিপ্টে লিখব, ঠিক আছে। 25 8-এ কত হচ্ছে, 200, 2000 টাকার মাল আমি কিনলাম।
তাহলে দেখো আমার গোডাউনে ছিল 60 কেজি, আবার নতুন করে আমি নিলাম কত 250 কেজি, ঠিক আছে। তাহলে এখন আমার কাছে কত কেজি মাল আছে, 310 কেজি টোটাল মাল রয়েছে। 60-এর দাম যাচ্ছিল 7 টাকা করে, 250-এর দাম 8 টাকা করে। তার মানে আমার দেখি এখন টোটাল কত টাকার মাল রয়েছে। টোটাল কিন্তু আমার রয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি যদি এগুলোকে যোগ করি তাহলে এখানে দেখো কত হচ্ছে, তাহলে দেখো হচ্ছে 2420 টাকার মাল, ঠিক আছে, এখন কিন্তু আমার কাছে রয়েছে। বোঝা গেল। এইবারে 21 তারিখ হয়ে গেল, এবারে আমরা দেখব 25 তারিখে দেখো ঠিক কী বলে দিয়েছে। দেখো 25 তারিখে বলে দিয়েছে ইস্যু 180 কেজি। চলো 25 তারিখে আবার আমি ইস্যু করব, ঠিক আছে, আবার আমি ইস্যু হবে 25 তারিখে। তাহলে দেখো 25 তারিখে ইস্যু করব কত, 180 কেজি। তাহলে 180 আমি কোথা থেকে নেব, আমার তো গোডাউনে 310 রয়েছে, আমি নিতে পারবো। কিভাবে আমি 100 ইস্যু করব, 180 কেজি, আগে এই 60কে ইস্যু করব, ঠিক আছে, আগে 60কে করব। তারপরে আমি আর কতটা, 180 করতে বলেছে, 60 করে দিলাম, তাহলে আর 120 কেজি ইস্যু করতে হবে, তাই না। তাহলে এইভাবেই আমি কি 180 কেজি ইস্যু করব। আচ্ছা 60-র দাম যাচ্ছিল কত, 7 করে, আর এই যে 120টা আমি কোথা থেকে নিয়েছি, 250 থেকে, তার দাম যাচ্ছিল কত করে, 8 করে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত, 420, আর দেখো 8 আর 12কে যদি আমি গুণ করি তাহলে হবে কত, 8 12 96 আর 0, ঠিক আছে, বোঝা গেল। এইবারে দেখো 60 কেজি পুরো চলে গেছে, আর এখানে 250 থেকে যদি 120 কেজি চলে যায় তাহলে এখানে কত কেজি পড়ে থাকবে, এখানে কিন্তু পড়ে থাকবে আর 130 কেজি, ঠিক আছে, যার দাম কিন্তু 8 টাকা করে। তাহলে আমরা এবারে 130-এর সঙ্গে যদি গুণ করি 8কে, তাহলে কত হবে, হবে কিন্তু 1040। এই 1040 টাকার মাল কিন্তু এখন পড়ে আছে। এইবারে দেখো 30 তারিখে লাস্ট দেখো কি বলে দিয়েছে। তাহলে দেখো 30 তারিখে দেখো বলে দিয়েছে শর্টেজ 20 কেজি। আচ্ছা শর্টেজ মানে কি, কম পড়েছে। কম কখন পড়ে, কম পড়ে যখন অত্যাধিক হারে ইস্যু হয়, ইস্যু যখন অতিরিক্ত হারে হয় তখন কিন্তু শর্টেজ হয়ে যায়। তার মানে শর্টেজকে আমরা কোথায় লিখব, লিখব কিন্তু ইস্যুর ঘরে লিখব, ঠিক আছে। তাহলে আমরা 30 তারিখ দিয়েছি, তাহলে এবারে আমরা এখানে লিখব ইস্যু। তাহলে আচ্ছা 30 তারিখ আমি একটু উপরে লিখি, তাহলে দেখো 30 তারিখ, তো দেখো 30 তারিখে আমরা কি লিখব, ইস্যু কত হবে 20। তাহলে দেখো 20 কেজি এখানে লিখি আমি, 20 কেজি কোথা থেকে নেব 20টা, এই দেখো 130 থেকে কত করে দাম যাচ্ছে, 8 করে, 8 দুগুণে 16। আচ্ছা দেখো তাহলে 130 কেজি থেকে যদি 20 কেজি ইস্যু হয়ে যায় তাহলে আর 110 কেজি পড়ে থাকবে 8 টাকা এক একটার দাম, তাহলে 880। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের উত্তর, এবং এই উত্তরটাকে আমরা কিন্তু লিখব ক্লোজিং ব্যালেন্স বলে, ঠিক আছে, আমরা কি বলে লিখব, লিখব কিন্তু ক্লোজিং ব্যালেন্স, ওকে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ।